করতে পারোস তুই এখান থেকে দুইটা ওয়েতে মাল্টিপ্লাই করতে পারোস। এটা হচ্ছে এক A1 A2 এর সাথে A3 করতে পারোস বা A1 এর সাথে করে A2 A3 করতে পারোস। এখন যদি আমরা ফার্স্ট ওয়েতে যাই, ফার্স্ট ওয়েতে দেখ A1 আর A2 করে এর সাথে A3 করব, তাহলে A1 আর A2 করতে আমার টোটাল কস্ট কত? হ্যাঁ, যে 2 × 3 × 4, তাহলে 3 4 12 আর 3 6 আর 24 ইন্টু, তাহলে এটার সাথে এখন এই টোটালের সাথে এটা করতে কত, এটার মাত্রা কত? 2 × 4 না, 2 × 4 × 3, তাহলে কত? 36 সরি 24 না, 24। তাহলে এই মাল্টিপ্লিকেশন করতে টোটাল অপারেশন হচ্ছে 48। এবার আমরা এটা দেবো, হ্যাঁ প্লাস, কারণ দুইটা না। এবার দেখ, এবার হচ্ছে আমরা A2 × A3 করব, তাহলে আমার A2 × A3 করতে কত? 3 × 3 × এটা হচ্ছে না না, এটা মাল্টিপ্লিকেশন আছে, বাট এটা হচ্ছে টোটাল থেকে একটা ম্যাট্রিক্স। চিন্তা কর, এটাকে ধরলাম আমি A4, তাহলে A4 আর A3 এর কস্ট বের করছি, তাহলে আগের কস্টের সাথে এই কস্টটা যোগ হবে না, কারণ আগের অপারেশন এটা তো ইন্ডিপেন্ডেন্ট, আগের অপারেশনের সাথে পরের অপারেশন গুণ না, যোগ হবে। 36 এটা 36 আসে। আচ্ছা দেখ, এই যে 3 × 4 × 3 36, আর আবার এটা কত আসে? 2 × 3 × 4, এটা 24 আসে না? তাহলে না সরি 24 কেমন না, এটা 3 3 হয়ে গেছে না, এটা যখন গুণ করছো এটা 3 3 হয়েছে। হ্যাঁ, তাহলে 2 × 3 × 3, 2 × 3 × 3 18 আসে। বলতো আবার দেখ, তুই যখন A2 আর A3 আমি করি, তাহলে এই 3 3 ভ্যানিশ হয়ে যাব। না না 4 4 ভ্যানিশ হবে, 4 4 ভ্যানিশ হয়ে যাব। তাহলে এটার মানে এই গুণফলটার ইয়েটা হবে নেক্সট হবে 3 3। তাহলে এটা দেখ 2 আর 3 আগে গুণ করতেছি 2/3 × 3 × 3। হ্যাঁ, তাহলে কত হয়? টোটাল হইতেছে আমার 18। তাহলে 36 + 18 কত? মেলা 54 মেবি, 54। তাহলে আমার কোনটা কম লাগতেছে? প্রথমটা কম লাগতেছে। আমার ডিজায়ার্ড অ্যান্সার হচ্ছে এটা। হ্যাঁ মানে আমি সব কম্বিনেশন করে, হ্যাঁ কম্বিনেশন সেটা দেবো। এখন হচ্ছে আমরা অ্যাপ্রোচটা বুঝবো। অ্যাপ্রোচ হচ্ছে আমার জিনিসটা হচ্ছে একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যারে আকারে দেওয়া থাকবে। দেখ 1 2 3 4 3 এক্সাম্পলটা আমার মনে আছে। এখন অ্যারেতে কি মিন করে, আমার এক কথা মনে রাখবি, অ্যারের সাইজ যদি n হয় তাহলে ওখানে n-1টা ম্যাট্রিক্স থাকবে। তার মানে কি বুঝায়, আমার যদি অ্যারের সাইজ 3 হয় ওখানে কয়টা ম্যাট্রিক্স থাকবে? দুইটা। অ্যারের সাইজ 4 হলে ওখানে 3টা ম্যাট্রিক্স থাকবে। কেন? আমি যখন এই যে 0 এখানে ইন্ডেক্সে ম্যাটার করে না, আমার এলিমেন্ট অ্যারের সাইজ হচ্ছে n, তাহলে আমার ম্যাট্রিক্স হবে n-1। এটা কেন হয় দেখ, আমরা A1 A2 A3 A4 এটাকে হচ্ছে 2 × 3 1 × 2 দিলাম, তাহলে এটার মাত্রা কি হবে? 2 × 3, তারপর হচ্ছে আমার 3 × 4, আর এটা হচ্ছে 4 × 3। আমার অ্যারেটা যেটা দেওয়া থাকে, আমার হচ্ছে কমন পার্টগুলোকে একবার লেখা হয়। এখানে 2 আর 2 কমন না, তাহলে অ্যারে হচ্ছে 1 2 একবার লিখবো। এখানে 3 আর 3 কমন, তাহলে 3 একবার লিখবো। 4 আর 4 কমন, 4 একবার লিখবো, এখানে 3। এইভাবে অ্যারেটা ক্রিয়েট হয়। তাহলে এখানে আমার কয়টা ম্যাট্রিক্স ছিল? 4টা। অ্যারের সাইজ কত আসছে? 5। সো এটা বোঝার দরকার নেই, তুই জাস্ট মনে রাখবি অ্যারের সাইজ যদি n হয় আমার ওখানে n-1টা ম্যাট্রিক্স পসিবল। এখন আমরা কাউন্ট শুরু করব হচ্ছে 1 থেকে। এখানে n-1 আমার এই অ্যারেটা দেওয়া আছে 5টা এলিমেন্ট, মানে 4টা ম্যাট্রিক্স। 4টা ম্যাট্রিক্স কি কি? A1 A2 A3 A4। আমার 1 থেকে যাত্রা শুরু করবি, এটা হচ্ছে 1 ইন্ডেক্স না, তাহলে আমার A1 এর মাত্রা হবে অ্যারে অফ কত? দেখ আগেরটা প্লাস ওইটা, মানে অ্যারে অফ 0 ইন্টু অ্যারে অফ 1। মাত্রা মানে হচ্ছে মাত্রার ইংলিশ কি? ডাইমেনশন। তাহলে A2 এর ডাইমেনশন কত হবে? A2 আমার এখানে আছে 2 × 3 না, তাহলে দেখ, তাহলে এটা কি দাঁড়ায়? A1 × A2। তাহলে কোনো একটা প্যাটার্ন খেয়াল করছোস? হ্যাঁ, তাহলে যদি আমার I হয় তাহলে একটা হচ্ছে A × I-1 × AI, এটা হচ্ছে আমার ith ম্যাট্রিকের ডাইমেনশন। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার? সেটা কেমন? 0 1 আর হচ্ছে 1 2 1 2, তার মানে I-1 হয়। এই যে দেখ A2 ছিল 2 নম্বর ম্যাট্রিক্স, এর মাত্রা হচ্ছে 1 2। এখান থেকে তো বুঝছো যে 4টা ম্যাট্রিক্স থাকে। এখন দেখ পরে ইয়াতে যাই, আমি একটু বড় জিনিস না, A1 A2 A3 A4
A5 A6, ঠিক আছে? আমার মনে রাখ, হ্যাঁ, ওটা তো স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট করেছে। তো এটা তো আগে বলতে যে অন্য সারা অ্যাটেন্ডেন্স নিয়ে গেছে। সেদিন হচ্ছে তোর এডিসি এর একটা হচ্ছে ডুয়ালটা আচ্ছা বাজে। দেখ ভাই, দেখ এদিক দেখ, আমার যদি 6টা ইয়া থাকে, আমি হচ্ছে এখানে একটা পার্টিশন করব। পার্টিশন কি, আমি পার্টিশন এখানে করব, এখানে করব, এখানে করব, এখানে করব, এখানে, এটা করে আমি চেক করব যে আমার কোন পার্টিশন থেকে মিনিমাম কস্ট লাগতেছে, ঠিক আছে? তাহলে আমার পার্টিশন করার এটা চলে গেল, দেখ। তাহলে আমার যদি ম্যাট্রিক্স এনে কয়টা আছে, 6টা, তুই খেয়াল করে দেখবি এখানে 5টা পসিবল পার্টিশন সম্ভব। 5টা পসিবল পার্টিশন কি, আমি এই জায়গায় একটা পার্টিশন করতে পারি, তাহলে এখানে হচ্ছে A1 একসাথে থাকবে, বাকি A2 আলাদাও থাকবে, বুঝছো? দেন এডিসি করে ওই যে এটাই হচ্ছে, হ্যাঁ, মিনিমাম কস্ট আমি খেয়াল করব। আমি কি এই যে এখান থেকে পসিবল কম্বিনেশন কি হইতে পারে, আমার অনেকগুলো কম্বিনেশন থাকতে পারে না, আমি প্রত্যেকটা কম্বিনেশন চেক করব, চেক করে দেখবো যে আমার কোনটার জন্য মিনিমাম কস্টটাও পাচ্ছে, তাহলে আমার এখানে একটা পার্টিশন পসিবল। একটা জিনিস যে জিজ্ঞাসা করতে চাই, এটা অনেক টাইমের মানে কনজিউম। এটাই হতেছে, তুই ডিপি টেবিল দেখলেও দেখবি ওখানে 3টা লুপ লাগছে, ডিপি টেবিলেই 3টা লুপ লাগছে। হ্যাঁ, তাহলে লাভ কি? লাভ হচ্ছে ওই যে মেমোরাইজেশন করে হচ্ছে এই স্পেসটা কমাই দিতেছে। স্পেস কমপ্লেক্সিটি স্পেস কমানো। কমপ্লেক্সিটি কমাচ্ছে, টাইম কমপ্লেক্সিটি তো আর কমতেছে না। কমবে না, অল্প একটু কমবে, হালকা। আচ্ছা দেখ, তাহলে তোর যদি 6টা ম্যাট্রিক্স থাকে, আমার পসিবল কম্বিনেশন হচ্ছে কয়টা, 5টা। এই যে এখানে একটা ডিভিশন হইতে পারে, না হইলে হচ্ছে এই যে এই জায়গায় একটা ডিভিশন হইতে পারে, এটা একটা, এটা একটা, আবার এই যে এইভাবে করে, বুঝতেছস তো? 5টা কম্বিনেশন হবে, মানে বুঝতে পারছি। ম্যাট্রিক্স থাকলে 5টা কম্বিনেশন, কারণ একটা তো তুই তো ম্যাট্রিক্স 0 দিতে পারবি না, 0 ম্যাট্রিক্স মানে তো কোনো কিছুই নাই, তাহলে একটা বাদ রেখে তো বাকি 5টা আগাবে। এখন দেখ, আচ্ছা দেখ, ছোট এক্সাম্পল নেই, তারপরে তারপরে হচ্ছে টুয়েসডেতে হচ্ছে তোর 4টা এক্সাম্পল নেই। দেখ, A1 A2 A3 A4 আমার হচ্ছে পার্টিশন করব, তাহলে এখান থেকে আমার পসিবিলিটি করা 4টা ম্যাট্রিক্স 3টা, আমি কি করতে পারি, A1টাকে রেখে এই যে এই 3টাকে, হ্যাঁ, এই 3টাকে আগে গুণ করতে পারি, এটাও করতে পারি, আবার কি করতে পারি, A1 A2 A3 A4 এটা করতে পারি, আবার করে হচ্ছে এই যে A1 A2 A3 রেখে A4 আলাদা রাখতে পারি। এটা হচ্ছে আমার এই 4-এর জন্য 3টা কম্বিনেশন পসিবল, ও বুঝতে পারছি। এটাই হচ্ছে পার্টিশনের কাজ। এখন দেখ আমার পার্টিশনটা কেমনে কাজ করে, A2 A3 আরেকটা A4, যদি আমি করি যে A1 রাখবো, A4 এইদিকে রাখবো, A2 আর A3 করবো, এইভাবে হয় না? না এটা হয় না, তোর A1 আর A3 আগে মাল্টিপ্লাই করতে, মানে সিরিয়ালি। A1 রেখে দিলাম, হ্যাঁ। তারপরে A2 A3 মাল্টিপ্লিকেশন হ্যাঁ। করলাম, তারপরে A1 এর সাথে মাল্টিপ্লিকেশন করলাম, তারপরে এই সম্পূর্ণটা আবার A4 এর সাথে করলাম। হ্যাঁ এটা হয়, কিন্তু পার্টিশন আমার ওইটা আসে না, তো পার্টিশনের সিরিয়াল বাই আসতেছে। ওইটা তুই করবিও বা কেমনে না, তোর যদি ডাইমেনশন না মিলে লাস্ট ও ও হ্যাঁ, সেটা আমি বলছিস, আমি এটা ভাবি। আচ্ছা, এটা মনে সিরিয়ালি যাওয়া লাগে, এই জন্য চেইন মাল্টিপ্লিকেশন রাখছে। A2 A3 তোর ডাইমেনশন ও মিলে যেটা বলছে ওইটা তো করা যায় নরমালি, স্যার বলছে। হ্যাঁ করা যায়, পার্টিশনে এটা আসে না, তাহলে এখানে দুইটা পার্টিশন। দুইটা পার্টিশন। 2/3, এটা ওটা হচ্ছে 3/4, এটা 4/4, ঠিক আছে? তো যদি 2/3 আর 3/4, সেটা তো না, মিলবে পুরো করা যায়। পার্টিশন এখানে একবার করছে, এখানে একবার করছে, এখানে মানে হচ্ছে অ্যালগরিদম অনুযায়ী। এখানে একবার করছে। এখানে তুই যদি সিরিয়াল ওয়াইজ করস তাহলে ডাইমেনশন অলওয়েজ মিলবে, তুই যদি A1 into A3 করস তাহলে ঝামেলা। হ্যাঁ ঝামেলা হবে, এটা করা যাবে না, সিরিয়ালি করতে হবে। মানে এটা করা যায়, এটা কোনো এক জায়গায় অ্যান্সারে আসবে, বাট আমাদের যে অ্যালগরিদম যে পার্টিশন বিল করছে ওই কন্ডিশনে আসে না, ঠিক আছে? আচ্ছা দেখ, আমি ধরলাম এখানে পার্টিশনটা আমি এখন এই জায়গায় আছি, হ্যাঁ, পার্টিশনটা হচ্ছে আমি কে দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? কে ইকুয়াল টু কত, 1 2 3 4, যে কে ইকুয়াল টু যত হবে অত নাম্বার ম্যাট্রিক্সের পর পার্টিশন, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমার 2 এর জন্য পার্টিশন, তাহলে এখান থেকে আমার একটা কি রেজাল্টেন্ট ম্যাট্রিক্স আসবে না, আমি ধরলাম এটা R1, আবার এখান থেকে একটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স আসবে এটা R2, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে রিকার্শন করব, তাহলে রিকার্শন কল করে আমি এইটুকু ইনশোর করতেছি যে আমার A1 এখানে কম আছে, বোঝাই যাচ্ছে, A1 A4 এই দুই পাশে আমাকে কি দিবে, মিনিমামটাই দিবে, কস্ট রিটার্ন করবে। বুঝে নাই আমার মনে। আচ্ছা, আমরা মার্কস ওয়ার্ডে কি করতাম, আমরা মার্কস ওয়ার্ডে যখন পার্টিশন করতাম এই পাশে এই পাশ, আমার যখন ফাংশনটা রিটার্ন হইতো এই পাশটা আমার শর্ট হয়ে যাইতো না, এই পাশটাও শর্ট হয়ে যাইতো না, এটা কিছুটা এইরকম। আমি যখন এই রিকার্শন কলটা শেষ করব তখন আমার যে R1 ম্যাট্রিক্সটা আসবে, R1 এ যে কস্টটা আসবে ও আমার ইনশোর করবে যে এই পাশে মাল্টিপ্লিকেশন কস্টটা মিনিমাম আসছে, এটা দুইটা ম্যাট্রিক্সের কনফিগ। হ্যাঁ অপটিমাল দেখ, আর ওয়ান কি? R1 হচ্ছে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, এই দুটো মাল্টিপ্লাই করে রেজাল্টেন্ট আসবে,
A3 A4 A5 A6, তাহলে আমার এই পার্টিশনের এই পাশটুকু কি ইনশিওর করবে যে এই তিনটা মাল্টিপ্লিকেশন অপারেশন মিনিমাম আসবে, হ্যাঁ এখানে মিনিমাম আসবে, এটাকে কি আবার এটাও partition হ্যাঁ করবে? এটাও মিনিমাম আসবে তাই না? এখন দেখ এখান থেকে একটা মিনিমাম আসলো, এখান থেকে একটা মিনিমাম আসলো, এটা ধরলাম আমি কস্ট 1, এখানে একটা 1 কস্ট 1। এটা মিনিমাম আসবে গ্যারান্টি কি? আমি ওইভাবে তো রিকার্শন করতেছি না, আমি রিকার্শন কল দিব তো। আমার মার্কসট কি এটা করতাম হচ্ছে টপ লেভেলের, এখন আমি রিকার্শনের ভিতরে ঢুকি ঢুকি নাই। আমি মার্কসটে মনে আছে কি করতাম, যে পার্টিশন করতাম, পার্টিশন করে যখন রিটার্ন করতাম আমার ইনশিওর কি করতাম, আমার এই পাশের অ্যারেটা শর্টেড থাকবে, এই পাশের অ্যারেটা শর্টেড থাকবে। জিনিসটা এরকম যে আমার যেখানে পার্টিশন আছে ওর এই পাশে যে ম্যাট্রিক্সগুলো আছে ও আমার ইনশিওর করবে এই ম্যাট্রিক্সগুলো মিনিমাম কস্টে আমার রিটার্ন করতেছে, এই পাশের জিনিসটাও আমার ইনশিওর করবে এটা মিনিমাম কস্টটা রিটার্ন করতেছে, ঠিক আছে? এখন এখানে ধরলাম আমি কস্ট 2, এখন আমার মনে আছে ফার্স্টে দুইটা ম্যাট্রিক্সে গুণ করার সময় কস্ট যোগ করতাম, তাহলে এখানে কি হবে কস্ট 1 কস্ট 2 যোগ হবে, কস্ট 1 কস্ট 2 যোগ হবে। এখন এটা তো গেলে এই পার্টিশনেরটাকে হিসাব করার জন্য। এখন আমার পার্টিশন থেকে একটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স আসবে না R1, আর এখানে একটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স আসবে R2। এখন তো এই দুইটাও আমার যোগ করার একটা কস্ট আছে গুণ করার, তাহলে প্লাস হচ্ছে আমার R1 ইন্টু R2 এর যেটা কস্ট থাকবে এইটা, এটা হচ্ছে আমার কারেন্ট কস্টে আমি ইয়া করবো। আচ্ছা দেখ শুন আমি বলি, এই কস্ট 1 হচ্ছে এটা যোগ এটা করার, এই জিনিসটা পুরোটা করার, কস্ট 2 হচ্ছে এই জিনিসটা পুরোটা করার, আর 1 ইনটু R2 হচ্ছে এরপর এটা রেজাল্টেন্ট এটা রেজাল্টেন্ট। ও গুণ, হ্যাঁ এটা result-এ টোটালটা গুণ করতে হবে, হ্যাঁ, total টা গুণ final করতে টা হবে। তো এত বড়, এত বড়। একটুক আর একটুক না। ও R1 আর R2 নয় তো হ্যাঁ গুণ হবে। এটা তো আমার এই লেফট সাইড, এটা যদি লেফট ধরি এটা যদি রাইট ধরি, আমার কস্ট 1 হচ্ছে লেফট সাইডের মিনিমাম কস্ট, কস্ট 2 হচ্ছে রাইট সাইডের মিনিমাম কস্ট। এখন আমার লেফট ইনটু রাইটও তো করতে হবে, ম্যাট্রিক্স বের হ্যাঁ ম্যাট্রিক্স বের হবে, ওটার একটা কস্ট আছে, এই কস্টটা আমি অ্যাড করব। বুঝতে পারছি। এখন দেখ আমার দাঁড়া, এখন হচ্ছে আমরা রিকার্শন অ্যাপ্রোচে চলে যাই। রিকার্শন অ্যাপ্রোচে আমি কি বলছি, পার্টিশন করব। তাহলে আমার প্রথমে রিকার্শন ফাংশনটা কল করি, এখানে একটা অ্যারে আসবে, অ্যারে কেন আসবে এটা তো বুঝছোস, একটা ইন্টিজার আই আসবে, একটা ইন্টিজার জে আসবে। আই আর জে কি মিন করে, আই আর জে আমার মিন করতেছে আমার কোন অ্যারে থেকে কোন অ্যারে পর্যন্ত আমি মাল্টিপ্লাই করতেছি। এখানে যদি আমি 1 থেকে পার্টিশন অনুযায়ী তো যাবো, আমি যদি 1 থেকে 3 বলি তার মানে আমার 1 থেকে 3 পর্যন্ত ম্যাট্রিক্সটা গুণ হবে, ঠিক আছে? বুঝছোস? ক্লিয়ার তো? এবার দেখ আমার যখন এই জিনিসটা তো বুঝতেছো যে 1 আই আর জে যদি সমান হয়ে যায়, ওই জায়গায় একটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্সের আমার মাল্টিপ্লাই কোনো পসিবল না, তাহলে ওই জায়গায় কস্ট কত 0। তাহলে হচ্ছে ইফ আই ইকুয়ালস টু জে আমি কি করে দিব, রিটার্ন 0 করে দিব। হ্যাঁ কি আই আর আই জে মানে হচ্ছে একই জায়গায়, হ্যাঁ আই আর জে যদি একই জায়গায় থাকে মানে কি একটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্সে তো আমার মাল্টিপ্লিকেশন পসিবল না, আমার মিনিমাম দুইটা। এটা হচ্ছে এটা ফাংশন দেখছি রিকার্শন ফাংশন, এটা হচ্ছে অ্যারে। তোরা বিউটিফিকেশন করা লাগবে না আবার। তুই মুছেই দিছ। দেখ অ্যারে পাঠাইছি আর ইন্টিজার আই আর জে মিন করতেছে, পার্টিশন করছিলাম না ইন্ডেক্সটা ওই পর্যন্ত। এখন আমি একটা অ্যান্সার নিব, ইন্টিজার অ্যান্সার ইন্ট ম্যাক্স রাখবো, কারণ আমার মিনিমাম অ্যান্সারটা কম্পেয়ার করতে হবে। এখন আমি একটা লুপ চালাবো, লুপটা কোন পণ্য চলবে, ফর ইকুয়ালস টু হ্যাঁ আই আর কে লেস দেন জে, কে প্লাস প্লাস। এখন দেখ এইটা কেন আসলো, আমি ফার্স্ট রিকার্শন কলে কি পাঠাবো, 1 আর 4 পাঠাবো। 1 আর 4 কেন এটা তো বুঝছো, কারণ আমার ম্যাট্রিক্স কটা থাকবে n-1টা, তাহলে আমার ম্যাট্রিক্স কি 1 থেকে 4 পর্যন্ত ম্যাট্রিক্স থাকবে, 1 থেকে 4। আর আমি যখন বলছিলাম যে 4টা ম্যাট্রিক্স পার্টিশন কয়টা পসিবল, 3টা, তাহলে কে এর ভ্যালু কি কি হবে 1 2 3, তাহলে কেন বুঝতেছো লেস দেন কে জে কেন চলছে। এই আবার বুঝে নে। দেখ আমি ফার্স্টে কি বলছিলাম, n-1 হচ্ছে ম্যাট্রিক্সের সংখ্যা, তার মানে আমার অ্যারে সাইজ যদি 5 হয় তাহলে আমার লাস্ট ইন্ডেক্স কি 4, আর ফার্স্ট ইন্ডেক্স কি 1 থেকে শুরু হচ্ছিল, কারণ ম্যাট্রিক্স 0 বলতে কিছু নাই। এখন দেখ 1 থেকে 4 হচ্ছে ম্যাট্রিক্সের সিরিয়াল নাম্বার আছে, তাহলে আমার এর মধ্যে পার্টিশন কয়টা পসিবল, 3টা না, এই যে পার্টিশন দেখাইছে না 3টা, তাহলে এখানে পার্টিশন এই জায়গায়, পার্টিশন মনে রাখবি যে এই যে ম্যাট্রিক্সের পরে পার্টিশন হইতেছে, তাহলে কে ইকুয়াল টু 1 ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা কিন্তু ইন্ডেক্স, মানে আইটাকে তো স্টেবল রাখছি, যেটাকে জাস্ট বারবার সরাচ্ছি। হ্যাঁ পার্টিশনটা বুঝাই দিই, এই 1 এ ফার্স্ট একবার পার্টিশন দিই,
এরপর মানে জিনিসটা আবার পার্টিশন সরাবে আমি বুঝতে পারছি, পার্টিশন আমি বুঝতে পারছি। তুই যে আমার একটা বল, ওই যে ওই ইয়েটা এই কোডের এই যে এটা আচ্ছা দেখ এখানে দেখাই A1 A2 A3 A4। এখানে আমার ম্যাট্রিক্সের ইন্ডেক্সগুলো কত ছিল? 0 2 1 2 3 4, তাই না? তাহলে আমার প্রথম পার্টিশন কি হবে এখানে না, কে এর ভ্যালু 1। দেখ সেকেন্ড পার্টিশনের জন্য কত, কে এর ভ্যালু কত হবে সেকেন্ড পার্টিশনে? যে আমার কে এর ভ্যালু 2, যে ম্যাট্রিক্সের আমি পার্টিশন করব ওইটাই হচ্ছে কে এর ভ্যালু। তাহলে কে ইকুয়াল 2, তারপরে পার্টিশনে কে এর ভ্যালু কত হবে? 3 হবে। তারপরে পার্টিশন পসিবল না, তাহলে কে লেস দেন যে পর্যন্তই চলতেছে। ঠিক আছে, এখন আমার কাজ কিছুই না, যেটা বলছিলাম একটা হচ্ছে আমার কস্ট 1। কস্ট 1 কোনটা যাবে? রাইট সাইড। রাইট সাইডে কি শুরু হয়? অ্যারে আই থেকে, সরি লেফট সাইড আই থেকে কে পর্যন্ত। এই গাছে হচ্ছে আমার একটা মিনিমাম কস্ট রিটার্ন করবে। আমি হচ্ছে কস্ট 2 অ্যারে কে থেকে যে, হ্যাঁ, তাহলে কে প্লাস 1 থেকে, 1 থেকে যে, এটা হচ্ছে কস্ট। এখন হচ্ছে আমার একটা কারেন্ট কস্ট আসবে। কারেন্ট কস্টটা ভালো করে খেয়াল কর। আমার হচ্ছে A1 A2, আচ্ছা এইভাবে না ধরি, দেখ আমার এখানে হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্স AI ডট ডট, এর পরের ম্যাট্রিক্স AK, এই পার্টিশনের পুরো ম্যাট্রিক্স XA প্লাস 1 ডট ডট AJ। এখন বল এই পাশের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত আসবে? R1 না, ডাইমেনশন। আমি যখন একবারে শুরুতে বলছিলাম I-1 ইন্টু কে, দেখ এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? A ইন্টু I-1 A ইন্টু I। এটা তো বুঝছোস কেন আসছিল? A ইনটু I না তো, হ্যাঁ A ইন্টু I। কেন? এই যে আমি যদি একবারে শুরুতে চলে যাই, এই যে 1 ও আচ্ছা 2, আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ অ্যারেটা অ্যারেটাই তো। আমি হচ্ছে 1 2 না দেখে আমি I দিয়ে বুঝাচ্ছি, AI-1 কারণ এই পার্টিশনটা আমার এটাই হচ্ছে না যে এখানে AI থেকে AK পর্যন্ত, আর এখানে AK প্লাস 1 থেকে AJ পর্যন্ত। তাহলে এই ম্যাট্রিক্সের এই পুরাটুকু রেজাল্টেন্ট কত আসবে? এটার রো ইন্টু এটার কলাম না? হ্যাঁ। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? A ইন্টু I-1 A ইন্টু I। এটার মাত্রা কত? A ইন্টু K-1 A ইন্টু K। তাহলে এই পুরাটার মাত্রা কত আসবে? M ইন্টু I-1 A ইন্টু K। তাহলে দেখ A ইন্টু I-1 ইন্টু A ইন্টু K। এবার সেম জিনিসটা এখানেও করি, এখানে কত আসবে? A ইন্টু K প্লাস 1 মাইনাস 1, মানে কি এই তো শুধু K আসবে, আর এ হচ্ছে A ইন্টু J। তাহলে K কে চলে যাবে। 1 1 তাহলে একটা জিনিস খেয়াল কর, আমার কি এই ম্যাট্রিক্সের কলাম আর এই ম্যাট্রিক্সের রো মিলছে, তারা মাল্টিপ্লাই করতে পারবো। এখন বল এটা তো R1 R2, R1 R2 মাল্টিপ্লিকেশন কস্ট কত? এইটা ইন্টু এইটা না? এটা তো বুঝছো, সেটা আগেই দেখে আসছি। তাহলে আমার R1 R2 মাল্টিপ্লিকেশনের কস্ট কত হবে? A ইন্টু I-1 ইন্টু A ইন্টু K ইন্টু A ইন্টু J। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি এখন এখানে বসাবো। তাহলে টোটাল কস্ট কত আসবে আমার? কস্ট 1 তো যোগ হবে, প্লাস কস্ট 2 প্লাস এই যে অ্যারে অফ I-1 ইন্টু অ্যারে অফ K অ্যারে অফ J। বুঝছো? এখন অ্যান্সারে আমি কি স্টোর করব? এই যে মিনিমাম অফ অ্যান্সার আর কারেন্ট কস্টের মধ্যে যেটা মিনিমাম ওইটা অ্যান্সার করবো না। তারপরে দেখ এই ফাংশন কলসের রিটার্ন কি হবে? এই যে অ্যান্সার হচ্ছে একটা ইন্টিজার ম্যাক্স ভ্যালু রাখছি। ম্যাক্স ভ্যালু কেন রাখছি? তাহলে প্রত্যেকবার হচ্ছে আমার কম্পেয়ার করে অ্যান্সারে ও হচ্ছে 3টা পার্টিশনে মিনিমামটাই রাখবে। তাহলে এখান থেকে আমি জাস্ট কি করে দিব? রিটার্ন অ্যান্সার। এটাই হচ্ছে আমার কোডটা। ঠিক আছে, এখন এটা যদি সিমুলেশন দেখি,